বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক এই ফুটবলার। নির্বাচিত হলে খেলার মাঠেই চমক দেখাতে চান অভিজ্ঞ এই ফুটবল সংগঠক। এর আগে সভাপতি পদে প্রথম নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচন করা বিএনপি নেতা তাবিথ আউয়াল ফুটবলকে রাজনীতিমুক্ত রাখার পক্ষে। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শেষ হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের অধ্যায়। ১৬ বছর পর বাফুফের সভাপতির চেয়ারে দেখা যাবে নতুন মুখ। আগামী ২৬ অক্টোবর ফেডারেশনের নির্বাচন বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ৮ বছর স্ট্রাইকার সালাউদ্দিনকে অ্যাসিস্ট করা তাবিথ আউয়াল এবার নিজেই গোল দিতে চান সভাপতির পোস্টে। ২০১২ ও ২০১৬ বাফুফের নির্বাচনে সহসভাপতি হয়েছিলেন সাবেক এই ফুটবলার। তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা। আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি তাহলে অফকোর্স যে অব্লিগেশনগুলি আমার প্রতি থাকে সকল অব্লিগেশনগুলি আমি লিগালি পালন করব। এখন অব্লিগেশন একটা যেরকম আছে ফুটবলটাকে এগিয়ে নেওয়া, ফুটবলের ব্র্যান্ডটাকে যেন কোনোভাবে মনক্ষুণ্ণ না হয়। কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করে দিই। কারণ ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপারেন্টলি কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। ২০২০ সালে সহসভাপতি নির্বাচনে অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন এই ফুটবল সংগঠক ও পৃষ্ঠপোষক। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতায় এবার সভাপতি পদে জয়ী হওয়ার আত্মবিশ্বাস তাবিথ আউয়ালের। আস্থা রাখছেন কাউন্সিলরদের ওপর। নির্বাচনে আগ্রহী ফুটবল অনুরাগীরাও যুক্ত হতে পারেন তার প্যানেলে। আমি কনফিডেন্ট যে আমি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসতে পারবো, বা তার সাথে আমি আরও কনফিডেন্ট যে নির্বাচিত হয়ে আসার পরেও আমি একটা ভালো দায়িত্ব পালন করতে পারবো। আমি বিশ্বাস করি ওই আস্থাটা বা ওই কনফিডেন্স আমার প্রতি সাধারণ কাউন্সিলরদের উপরেও আছেন, কারণ তারা আমার সাথে কাজ করেছেন বিগত দিনগুলোতে। আমার সাথে ওপেননেস আছে, যে কোনো কেউ যুক্ত হতে পারে। কমিটিতে যদি কেউ না আসতে পারে কোনো কারণে কমিটির বাইরেও কাজ করার ক্ষেত্রেও কিন্তু যুক্ত হতে পারে। বাফুফের সভাপতি পদে প্রথম নির্বাচনের ঘোষণা দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তাকে সমর্থন দিয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। এতে রাজনৈতিক আদর্শে কোনো বিভেদ হবে না বলেন ঢাকা উত্তরের মেয়র নির্বাচন করা তাবিথ আউয়াল। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার পক্ষে তিনি। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদে তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন সেটা আমি মনে করি না শোচনীয় হবে, কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। তাবিথ আউয়ালের প্যানেলে নির্বাচনী গুঞ্জনে সহসভাপতি পদে উঠে এসেছে বাফুফের সাবেক দুই সহসভাপতি ইমুল হাসান, আতাউর রহমান ভূঁইয়া মানিক, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কাননের নাম। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।